আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ ৭ জুলাই সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো জোট বেঁধে ২৬-এর লড়াই, বিরোধী সমাবেশে বার্তা সাংসদ তথা আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর। অপপ্রচারেরও তো একটা সীমা থাকে, বললেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। সরকারি ওয়েবসাইটে সম্পত্তির হিসাব আছে, দেখে নিন, চ্যালেঞ্জ মন্ত্রীর। বিহারের ভোটার লিস্ট নিয়ে মহুয়াদের মামলা, সুপ্রিম কোর্ট শুনানি শুনবে বৃহস্পতিবার। গৌরব গগৈকে প্রতিদানের অঙ্গীকার ৩ জেলা কংগ্রেস সভাপতির। বরাকের ৩ জেলাতেই রদবদল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি। উপসভাপতি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক পদে আমিনুল। এবং সর্বশেষ খবরটি হলো শ্রীভূমিতে বিটেক পানিপুরিওয়ালিকে সংবর্ধিত করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু। এবারে শুনুন বিস্তারিত খবর। গত নির্বাচনের মতো আর ভুল করা হবে না, এবার সব বিরোধী জোট করেই ভোটের ময়দানে নামবে কংগ্রেস, একথা জানিয়েছেন সাংসদ তথা আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। গুয়াহাটির মাসওয়া সাংস্কৃতিক প্রকল্পে আয়োজিত সম্মিলিত নাগরিক মঞ্চের অভিবর্তনে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন, সবকটি বিরোধী দলের সঙ্গে আলোচনা করেই তারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। সভায় রাইজর দলের নেতা অখিল গগৈ বলেছেন, বিজেপিকে উৎখাত করাই তাদের লক্ষ্য, ফলে তার দল কটি আসন পেল এমন বিষয়ে জোটবন্ধনে কোনো বাধা হবে না। বিজেপি বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ডক্টর হিরেন গুহাই, সাংসদ অজিত কুমার ভুইয়া, অধ্যাপক আব্দুল মান্নান, পরেশ মালাকার প্রমুখ বিশিষ্ট নাগরিকের নেতৃত্বে এই রাজনৈতিক অভিবর্তন অনুষ্ঠিত হয়। অভিবর্তনে বিশিষ্ট সমাজসেবী যোগেন্দ্র যাদবও অংশ নেন। বিহালি উপনির্বাচনে কংগ্রেস দল রাজি থাকলেও গৌরব গগৈর জেদের জন্য বিরোধী জোট হয়নি। এরপর থেকেই গৌরব ও অখিলের মধ্যে সংঘাত চলছে, ফলে সবাই সব নজর ছিল এই দুজন কি অবস্থান নেন এর উপর। এমন আবহে গৌরব গগৈ স্পষ্ট ভাষায় বলেছেন, তিনি জোটের পক্ষপাতী। তিনি বলেন, 2021-এর নির্বাচনে যে ভুল হয়েছিল তা যাতে 26-এর নির্বাচনে না হয় সেই কৌশল গ্রহণ করা হবে। তিনি বলেন, 26-এর নির্বাচনে কংগ্রেস একা ভোটের ময়দানে নামবে না, সকলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের রণকৌশল প্রস্তুত করার কথাও ঘোষণা করেন তিনি আরও বলেন, বিধানসভা নির্বাচনে বিজেপি আরএসএস সমগ্র শক্তি নিয়ে নামবে, আর তা মোকাবিলা করার জন্য কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব সহ রাজ্যের সমস্ত শক্তিকে একত্রিত করে নির্বাচনী রণে নামার ইঙ্গিত দেন তিনি। বলেন, 26-এ লড়াই হবে, সেই লড়াইয়ে বিরোধী জয়ী হবে। তিনি বলেন, বিজেপি আরএসএস শক্তিকে মোকাবিলা করার জন্য কংগ্রেস যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে, এমনকি রাজ্যের স্বার্থে জেলে যাওয়ার জন্য প্রস্তুত কংগ্রেস। পেগাসাস সহ বিভিন্ন শক্তিকে নজরে রেখে বিরোধীর রণনীতি প্রস্তুত করার ইঙ্গিত গৌরবের। অন্যদিকে অখিল গগৈ স্পষ্ট ঘোষণা, বিজেপিকে পরাস্ত করার স্বার্থে বিরোধী মঞ্চ যে সিদ্ধান্ত নেবে তা মেনে নেবে তার দল। অনেকে ভাবছেন যে মিত্রতা হলেও আসন ভাগাভাগি নিয়ে বিরোধী ঐক্যবদ্ধ হতে পারবে না। তার জবাব দিতে গিয়ে অখিল গগৈ বলেন, তার দলকে যদি 2টি আসনে খেলার কথা বলা হয়, ঐক্যের স্বার্থে তিনি সেটাই মেনে নেবেন, আর যদি 25টি আসন দেওয়া হয় তাতেও রাজি রাইজোর দল। আসন নিয়ে যে কোনো সমস্যা নয় তা স্পষ্ট করেন তিনি বলেন, 3 গগৈ ঐক্যবদ্ধ হয়ে রাজ্য এক পাক মরলেই হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি নির্বাচন খেলার সাহস করবে না। অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ বলেন, মিত্রতা হবেই তার স্পষ্ট ইঙ্গিত অভিবর্তনে প্রকাশ হয়েছে। তিনি বলেন, বিজেপির সুবিধা প্রাপকের রাজনীতির বিকল্প রণনীতি প্রস্তুত করতে হবে বিরোধীদের। সভায় যোগেন্দ্র যাদব বলেন, আসাম থেকে বিজেপির যে উত্থান শুরু হয়েছিল সেই আসাম থেকেই তার পতনের সূচনা করতে হবে। এজন্য 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপি বিরোধী একজন প্রার্থী দাঁড় করানোর আহ্বান জানান তিনি। সেই প্রার্থী যে দলেরই হোক, সকলকে একমত হতে হবে, এজন্য প্রতিটি দলকে ত্যাগ স্বীকার করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। পরবর্তী খবর, বিহারের ভোটার লিস্ট নিয়ে মহুয়াদের মামলা, সুপ্রিম কোর্ট শুনানি শুনবে বৃহস্পতিবার। বিহারে ভোটার তালিকা সংশোধনকে ঘিরে ক্রমশই বাড়ছে বিতর্ক। এবার সেই বিতর্ক পৌঁছল সুপ্রিম কোর্টে। নির্বাচন কমিশনের নির্দেশ ঘিরে দায়ের হওয়া একাধিক মামলার যৌথ শুনানি করতে চলেছে শীর্ষ আদালত। আজ মামলাটি গ্রহণ করে জানানো হয়েছে আগামী বৃহস্পতিবার শুনানি হবে। তার আগে মামলাকারীরা কমিশনকে নোটিশ পাঠাতে পারবেন।
মূলত ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধন প্রক্রিয়াকে ঘিরে এই আইনি লড়াই। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আগামী বিধানসভা নির্বাচনের আগে 25 জুলাইয়ের মধ্যে সংশোধনের কাজ শেষ করতে হবে। এরই অংশ হিসেবে ভোটারদের জন্মের শংসাপত্র এবং মা বাবার জন্ম প্রমাণ জমা দেওয়ার নির্দেশ জারি হয়েছে। আধার বা রেশন কার্ড নয়, বার্থ সার্টিফিকেটই দিতে হবে। এই শর্তেই বিরোধীদের আপত্তি। আশঙ্কা, এতে কোটি কোটি মানুষ তাদের ভোটাধিকার হারাতে পারেন। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তার সঙ্গে একযোগে মামলা করেছে এডিআর, পিইউসিএল, আরজেডি সাংসদ মনোজ ঝা ও সমাজকর্মী যুগেন্দ্র যাদব। তাদের দাবি, এই নিয়ম সংবিধান ও জনপ্রতিনিধিত্ব আইনের পরিপন্থী। মহুয়ার আবেদনে স্পষ্ট বলা হয়েছে, এর ফলে দেশের গণতন্ত্র বিপন্ন হবে। আবেদন করেছেন, এই নিয়ম শুধু বিহারেই নয়, অন্যান্য রাজ্যে যাতে প্রয়োগ না হয় সে ব্যাপারেও সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করুক। মহুয়ার আইনজীবী হিসেবে মামলায় রয়েছেন অভিষেক মনু সিংভি ও সিইউ সিংহ। অন্যদিকে মনোজ ঝায়ের হয়ে আদালতে লড়বেন কপিল সিব্বাল। মামলার শুনানির সময় আইনজীবীরা জানান, অনেক ভোটার যারা বহুবার ভোট দিয়েছেন তারাও হঠাৎ করে অযোগ্য হয়ে যাচ্ছেন নতুন নিয়মে। 25 জুলাইয়ের মধ্যে জন্মের শংসাপত্র না জমা দিলে নাম বাদ দেওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। তবে বিচারপতি সুধাংশু দুলিয়া এ প্রসঙ্গে মন্তব্য করেন, এখনও বিহারের নির্বাচন ঘোষণা হয়নি, সেক্ষেত্রে সময়সীমা সংক্রান্ত চাপের যৌক্তিকতা নেই। এরই মধ্যে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলও পৃথক মামলা দায়েরের পথে হাঁটছে বলে সূত্রের খবর। পরিস্থিতির উপর নজর রাখছে রাজনৈতিক মহল। পরবর্তী খবর, গৌরব গগৈকে প্রতিদানের অঙ্গীকার 3 জেলা কংগ্রেস সভাপতির। কাছাড়ের সজল আচার্য ও শ্রীভূমির তাপস পুরকায়স্থ দুজনের কাছে ব্যাপারটা নতুন। হাইলাকান্দির ইশাক আলী বড়ভূঁইয়া কয়েক মাস ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করলেও পূর্ণ মেয়াদের জেলা সভাপতি হয়েছেন এই প্রথম। এই দায়িত্ব পেয়ে 3 জনেরই প্রতিক্রিয়া, দলকে এগিয়ে নিয়ে বর্ষার প্রতিদান দিতে হবে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে। রবিবার সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল, আসাম প্রদেশ কংগ্রেসের রাজনৈতিক বিষয়ক কমিটি ও অন্যান্য পদাধিকারী সহ রাজ্যের বিভিন্ন জেলার দলীয় সভাপতিদের নাম ঘোষণা করেছেন। জেলা সভাপতির তালিকায় বরাক উপত্যকার 3 জেলার মধ্যে কাছাড়ের সভাপতি হিসেবে নাম রয়েছে সজল আচার্যর, শ্রীভূমিতে তাপস পুরকায়স্থ এবং হাইলাকান্দিতে ইশাক আলী বড়ভূঁইয়ার। 3 জেলার সভাপতি পদে কারা আসীন হচ্ছেন এ নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিল নানা জল্পনা, যদিও শেষ লগ্নে সজল ও তাপসের নাম অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল। কিছুটা সংশয় ছিল হাইলাকান্দি জেলা সভাপতি পদ নিয়ে, তবে এবার দলীয় নেতৃত্ব ভরসা রাখলেন ভারপ্রাপ্ত জেলা সভাপতি হিসেবে কয়েক মাস কাজ চালিয়ে আসা ইশাক আলী বড়ভূঁইয়ার উপরই। এদের নাম ঘোষণার পর সজল বলেন, সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ সহ দলের অন্যান্য শীর্ষ নেতারা যেভাবে তার উপর ভরসা রেখেছেন এতে তিনি আপ্লুত। এর জন্য নেতৃবৃন্দকে ধন্যবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছেন না তিনি। এবার জেলা সভাপতি পদের গুরু দায়িত্বের কথা মাথায় রেখে সবাইকে নিয়ে দলকে শক্তিশালী করে তোলাই হবে তার লক্ষ্য। সজল বলেন, সভাপতির দায়িত্ব পেলেও তিনি নিজেকে দলের একজন সাধারণ কর্মী হিসেবে ধরে নিয়েই সবাইকে নিয়েই কাজ করবেন। দলে লবিবাজির কোনো স্থান থাকবে না। দলের সব স্তরের নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন, সবাই যেন দলীয় কার্যালয় ইন্দিরা ভবনে আসেন এবং হাতে হাত মিলিয়ে দলকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে কাজ করেন, যাতে আগামী পুর নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে ভালো ফলাফল করতে পারে দল। তার কথায়, গৌরব গগৈ দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দল অন্তঃপ্রাণ কর্মীদের খুবই গুরুত্ব দিচ্ছেন। আগামী বিধানসভা নির্বাচনে তাকে রাজ্যের মুখ্যমন্ত্রী করে এর প্রতিদান দিতে হবে অবশ্যই। রাজ্যকে বিজেপির অপশাসন মুক্ত করতে যা খুবই জরুরি। পরবর্তী খবর, যা ছিল প্রত্যাশিত তাই হলো। বরাকের 3 জেলা কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দির জেলা সভাপতি পদেও রদবদল ঘটানো হলো। পঞ্চায়েত বোর্ডে ব্যাপক দুর্নীতির খেসারত দিতে হলো রজত চক্রবর্তী এবং শামসুদ্দিন লস্করকে। এদের কাছ থেকে সভাপতির কুর্সিটা যে টেনে নেওয়া হবে সে নিয়ে কংগ্রেস মহলের দ্বিমত ছিল না। পবন সিং গাটোয়ারের নেতৃত্বে অনুসন্ধান কমিটিও 3 জেলা সভাপতির দিকে আঙ্গুল তুলেছিল বলে রাজীব ভবন সূত্রে জানা গিয়েছিল। নতুন পূর্ণাঙ্গ কমিটিও অবশেষে রবিবার প্রকাশ করা হয়েছে। কংগ্রেসের জাতীয় সভাপতির অনুমোদন ক্রমে ঘোষিত হল 35টি জেলার সভাপতি সহ বিভিন্ন স্তরের পদাধিকারীর তালিকা। রাজ্য কংগ্রেসের ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির তাৎপর্যবহ বিষয়টি হল, আগের কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা আমিনুর রশিদ চৌধুরী ওরফে শামীমকে তালিকার কোথাও জায়গা দেওয়া হয়নি।
উল্লেখ্য, গত পঞ্চায়েত ভোটের টাকার বিনিময়ে প্রার্থী বাছাইয়ের অভিযোগে সব থেকে বেশি বিদ্ধ হয়েছিলেন শামীম। তিনি টাকা নিচ্ছেন এমন একটি ভিডিও ফুটেজও সেই সময় ভাইরাল হয়েছিল। এমনকি কয়েক লক্ষ টাকা নিয়েও দলের টিকিট বঞ্চিত এক দাবিদারের টাকা শামীম ফিরিয়ে দেননি। এই অভিযোগে মামলা রুজু হয়েছিল তার বিরুদ্ধে। ক্যাশ ফর টিকিটের খেলায় জড়ানোর অভিযোগ উঠেছিল করিমগঞ্জের বিদায়ী সভাপতি রজত চক্রবর্তীর বিরুদ্ধেও। একই অভিযোগ উঠে শামসুদ্দিনের বিরুদ্ধেও। এছাড়া কাছাড় কংগ্রেসের বিদায়ী সভাপতি অভিজিৎ পালের বিরুদ্ধে একই কেন্দ্রে দুজনকে বি ফর্ম দিয়ে টাকার খেলায় ইন্ধন যোগানোর অভিযোগ উঠে। তার এই জাতীয় কাজ নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন কাছাড় জেলা কংগ্রেসের নেতারাই। অভিজিৎ অবশ্য নতুন কমিটিতে সম্পাদকের দায়িত্ব পেয়েছেন, কিন্তু রজত, শামীম, শামসুদ্দিন কেউ পূর্ণাঙ্গ কমিটির কোনো পদেই ঠাঁই পাননি। পরবর্তী খবর, শ্রীভূমিতে বিটেক পানিপুরিওয়ালাকে সংবর্ধিত করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। ইচ্ছাশক্তির কাছে প্রতিকূলতাকে রীতিমতো পরাজিত করে স্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা, পশু পাখির প্রতি করুণা এবং নারী যুব ক্ষমতায়নের বার্তা ছড়িয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাওয়া তাপসী উপাধ্যায় আজ সবার কাছে এক অনুপ্রেরণা। বিটেক পানিপুরিওয়ালি নামে সামাজিক মাধ্যমে বহু চর্চিত তাপসী উপাধ্যায় মিশন সুস্থ ভারত, সম্পূর্ণ ভারত যাত্রা নামে যে অভিযান শুরু করেছেন তা সফল হবে বলে মন্তব্য করেন রাজ্যের মীন, পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। রবিবার শ্রীভূমিতে তাপসী উপাধ্যায়কে সংবর্ধনা জ্ঞাপনের অবকাশে কথাগুলি বলেন তিনি। দিল্লির জনকপুরীর বাসিন্দা তাপসী উপাধ্যায় ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টের ছাত্রী হিসেবে নিজস্ব ব্যবসাকে বেছে নেন। তিনি তার পানিপুরির ব্যবসা বিটেক পানিপুরিওয়ালি নামে শুরু করেন এবং এটি বেশ জনপ্রিয়তা লাভ করে। তিনি মিশন সুস্থ ভারত নামে একটি মিশন বাস্তবায়নের উদ্যোগ নেন, যেখানে মহিলাদের সমস্যা এবং স্বাস্থ্য ও স্থায়িত্ব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে নিজস্ব ব্যবসাকে বেছে নেন। পাশাপাশি আন্তর্জাতিক নারী দিবসের অঙ্গ হিসেবে চলতি বছরের 9 মার্চ ভারত যাত্রায় বের হন। উত্তরপ্রদেশের মিরাট থেকে বাইক যুগে যাত্রা শুরু করে বিহার, সিকিম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড ও আসামের বিভিন্ন জেলা হয়ে শ্রীভূমি আসেন তাপসী উপাধ্যায়। তাকে সংবর্ধনা জানান মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। উত্তরীয় তুলে দিয়ে তাপসীর সুস্বাস্থ্য কামনা করেন মন্ত্রী। উত্তরপ্রদেশ থেকে শ্রীভূমি পর্যন্ত দীর্ঘযাত্রা পথের বিস্তারিত অভিজ্ঞতা জেনে নেন তিনি। তাপসীকে পাশে রেখে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, বিটেক শেষ করার পর উপাধ্যায় নতুন কিছু করতে চেয়েছিলেন এবং একটি স্টার্ট আপ চালু করেছিলেন যা পানিপুরি বিক্রি করে এবং শত শত মহিলাকে কর্মসংস্থান দিয়েছিল। তার স্টার্ট আপ দুটি বিষয়, অর্থাৎ নারীর ক্ষমতায়ন এবং মানুষকে স্বাস্থ্যকর খাবারের দিকে পরিচালিত করা। বর্তমানে স্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা, পশু পাখির প্রতি মমতা এবং নারী যুব ক্ষমতায়নের বার্তা ছড়িয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাচ্ছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।